দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের হিজবুল্লাহর সাথে সুবিধা করতে না পেরে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে এই যুদ্ধবিরতি, কিন্তু এর একদিন না যেতেই ইসরায়েলি বাহিনী বাড়ি ফেরত লেবানিজদের তাক করে গুলি চালিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাই ইসরায়েল যে কোনো মুহূর্তে আবারও সহিংসতা শুরু করতে পারে এমন বিষয়কে মাথায় রেখে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননের বিরুদ্ধে জায়নবাদী ইসরায়েল আবার আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে। বুধবার এ হুঁশিয়ারি দেয় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। হিজবুল্লাহর বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়, লিতানি নদীর দক্ষিণে অন্তত ৩০০টি প্রতিরক্ষা লাইন স্থাপন করেছে তারা। এসব লাইনে মোতায়েন যোদ্ধারা উচ্চমাত্রায় প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের কাছে রয়েছে উপযুক্ত সমরাস্ত্র ও অত্যাধুনিক সাজ সরঞ্জাম। বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রতিরোধ অপারেশনস রুম নিশ্চিত করছে যে বিভিন্ন সামরিক সক্ষমতার অধিকারী যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা ও হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে। এতে আরও বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধাদের চোখ সীমান্তের ওপারের শত্রু বাহিনীর গতিবিধি অনুসরণ করতে থাকবে এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি এদের জনগণের মর্যাদা ও সম্মানের স্বার্থে তাদের হাত সার্বক্ষণিকভাবে ট্রিগারে থাকবে। এর আগে আমেরিকার মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় জায়নবাদী ইসরায়েল। এরপর বুধবার সকাল থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়। 2 মাস মেয়াদী যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, 60 দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনীর 5000 সেনা মোতায়েন থাকবে। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকার উপর ভয়াবহ আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলায় উত্তর ইসরায়েলের অন্তত 60,000 ইহুদিবাদী অভিবাসী বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া গোটা ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর সাম্প্রতিক হামলায় দিশেহারা হয়ে পড়ে তেল আবিব, যার ফলে যুদ্ধবাজি নেতানিয়াহু ইচ্ছা না থাকা সত্ত্বেও উক্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়।